আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জীবনের কোনো না কোনো সময়ে এসে চরম অর্থনৈতিক সংকটে পড়েন। কেউ পাহাড় সমান ঋণের বোঝায় জর্জরিত, কেউ বা কঠোর পরিশ্রম করেও সংসারে বরকত পাচ্ছেন না। অভাব, অনটন, দুঃখ, কষ্ট আর মানসিক পেরেশানি যেন চতুর্দিক থেকে আমাদের গ্রাস করে রাখে। আজকের ভিডিওতে আমরা পবিত্র হাদিসের আলোকে এমন একটি অত্যন্ত সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী আমল নিয়ে আলোচনা করব, যা রাতে ঘুমানোর আগে বিছানায় বসে মাত্র 11 বার পাঠ করলে মহান আল্লাহর কুদরতি সাহায্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, দূর হতে পারে যে কোনো কঠিন অভাব এবং পরিশোধ হতে পারে পাহাড় সমান ঋণ। চলুন সম্পূর্ণ নিয়মটি বিস্তারিত জেনে নেওয়া যাক। যে কোনো আমল কবুল হওয়ার জন্য পবিত্রতা এবং সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। এই আমলটি শুরু করার আগে আপনাকে 3টি ছোট প্রস্তুতি নিতে হবে। তারা চিহ্ন: প্রথমত, উত্তমরূপে অজু করা। রাতে ঘুমানোর পূর্বে সুন্দরভাবে অজু করে নেবেন। মনে মনে সংকল্প করবেন যে আপনি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করছেন এবং বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। অজু শেষে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অজুর পর এই কালিমা পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। তারা চিহ্ন: দ্বিতীয়ত, শোবার ঘর ও বিছানা প্রস্তুত করা। আপনার ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে দরজা ও জানালাগুলো বন্ধ করবেন। এটি সুন্নাত। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে আপনার শোবার বিছানাটি ভালো করে ঝেড়ে নেবেন। তারা চিহ্ন: তৃতীয়, তাহাজ্জুদ বা নফল নামাজ। যদি সম্ভব হয় বিছানার পাশে পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ বা নফল নামাজ আদায় করে নেবেন। এটি আমলের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। নামাজ শেষে বা বিছানায় বসার পর অত্যন্ত মনোযোগ ও বিশ্বাসের সাথে পর্যায়ক্রমে এই আমলগুলো করবেন। তারা চিহ্ন: ধাপ 1, ইস্তিগফার কমপক্ষে 11 বার। প্রথমে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে ইস্তিগফার করবেন। তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, অথবা সংক্ষেপে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। নিয়মিত ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন এবং সব সংকট থেকে মুক্তির পথ দেখান। তারা চিহ্ন: ধাপ 2, ছোট দরুদ শরীফ কমপক্ষে 11 বার। আল্লাহর রাসূলের প্রতি মহব্বত নিয়ে এই ছোট দরুদটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা কিতাবে বর্ণিত বর্তময় তাসবিহ জাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পড়তে পারেন। তারা চিহ্ন: ধাপ 3, ঋণ মুক্তি ও অভাব দূর করার বিশেষ দোয়া 11 বার। এবার রাসূলুল্লাহ এর শেখানো সেই বিশেষ দোয়াটি 11 বার পাঠ করবেন, যা সাহাবী হযরত আবু উমামা কে সব ঋণ ও পেরেশানি থেকে মুক্তি দিয়েছিল। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউযুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি, ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যদি মুখস্থ না থাকে তবে স্ক্রিনে দেখে বা খাতায় লিখে নিয়েও পাঠ করতে পারেন। তারা চিহ্ন: ধাপ 4, বিপদ মুক্তির দোয়া বা দোয়া ইউনুস 40 বার। যে কোনো কঠিন পরিস্থিতি ও মানসিক কষ্ট থেকে মুক্তি পেতে 40 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ হযরত ইউনুস কে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। তারা চিহ্ন: ধাপ 5, আল্লাহর প্রিয় তাসবিহ 100 বার বা 11 বার। সবশেষে আল্লাহর অতি প্রিয় একটি তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবগুলো তাসবিহ ও দোয়া পাঠ করা শেষ হলে অত্যন্ত আকুলতা নিয়ে দরুদে ইব্রাহিম নামাজের দরুদ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলবেন। শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ পাঠ করে আপনার মনের সব অভাব, ঋণ মুক্তি এবং নেক হাজতগুলোর কথা আল্লাহর কাছে খুলে বলুন। মোনাজাতের শেষে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমার এই ডাক কবুল করে নিন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, পূর্ণ বিশ্বাস এবং আমলের ধারাবাহিকতা বজায় রেখে যদি আপনি এই নিয়মটি আমল করতে পারেন তবে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব রকম ঋণ ও অভাব থেকে মুক্ত রাখুন এবং আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন বরকতময় করুন। আজকের আলোচনাটি ভালো লাগলে এবং দিনী স্বার্থে সদকায়ে জারিয়া হিসেবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। রমজান এডুকেশন চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইসলামিক আমল বা বিষয় নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।